আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানি বিষয়ে খুবই জরুরি মাসালা। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর দিন প্রচার সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। আকিকা ও কুরবানি দুটি আলাদা ইবাদত। তবে অনেক আলেমের মতে একই পশুতে যদি কুরবানির সাথে আকিকার নিয়ত করা হয় তাহলে তা আদায় হয়ে যাবে। আবার কিছু আলেম বলেন আলাদা ইবাদত হওয়ায় আলাদা পশু উত্তম। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। কুরবানি হলো জিলহজের নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা। আকিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক শিশুই তার আকিকার সাথে বন্ধক থাকে। সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হয়। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 2838। আকিকা হলো সন্তানের জন্মের শুকরিয়া স্বরূপ ইবাদত। এক পশুতে আকিকা ও কুরবানি একসাথে করা যাবে। অধিকাংশ হানাফি আলেমের মতে হানাফি মাযহাবের অনেক ফকিহ বলেছেন গরু বা উটে যেহেতু একাধিক অংশ হয়, তাই কেউ কুরবানির নিয়তের সাথে আকিকার নিয়ত করতে পারে এবং তা সই হবে ইনশাআল্লাহ। তবে একটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে, যদি মেয়ের জন্য আপনি নিয়ত করে থাকেন আকিকার জন্য তাহলে এক ভাগ, আর ছেলের জন্য কিন্তু দুই ভাগ। এটা অবশ্যই মাথায় রাখবেন। আর তার মানে হচ্ছে অধিকাংশ ওলামায়ে কেরাম এই মতে একমত হয়েছে যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। আশা করি পুরো বুঝতে পেরেছেন।